যেই সন্তানদের জন্য হলো এই হরি কথার আয়োজন, দীর্ঘ আয়ু কৃষ্ণ ভক্তি করহ প্রদান। আদ্যকার ভাগবত পাঠের আয়োজন করেছে শ্রী শিশির কুমার মিস্ত্রি কালাইয়া। উদ্দেশ্য যমজ দুই ছেলের ষষ্ঠ জন্মবার্ষিকী উপলক্ষে এই ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে ও প্রয়াত পিতার আত্মার সদ্গতি কামনা। আমার অত্যন্ত প্রিয় দাদা, সেই পূর্ব থেকে পরিচিত, তার দুই যমজ সন্তান গোবিন্দের কাছে আপনারা সবাই প্রার্থনা করবেন এমন যদি সব জায়গায় হতো। বাচ্চাদের জন্মদিনে আমরা কত অখাদ্য কুখাদ্য খাই, জীব হত্যা করি, যদি একটু ভাগবত দিত, ভক্তদের প্রসাদ দিত, ওদের দীর্ঘ আয়ু সুস্থ আয়ু লাভ হতো। আমরা প্রার্থনা করি তার দুই সন্তান যেন গোবিন্দ সেবায় লাগে, দশ ও দশের সেবায় লেগে মাতা পিতার বদন যেন উজ্জ্বল করতে পারে। এবার আমরা সবাই মিলে একটু প্রার্থনা করব, দুটি হাত জোর করে গোবিন্দের কাছে। হে গোবিন্দ হে নাথ হে মধুসূদন হে গিরিধারী হে নারায়ণ, যাদের উদ্দেশ্যে হলো এই ভাগবত পাঠের আয়োজন, তাদের যদি থেকে থাকে কোনো ভুল ত্রুটি অপরাধ, ক্ষমা করে দিও আমার অনাথের নাথ। হে গোবিন্দ হে নাথ হে গিরিধারী, কৃপা করে দিও তাদের তোমার চরণ তরি। যেই সন্তানদের জন্য হলো এই হরি কথার আয়োজন, দীর্ঘ আয়ু কৃষ্ণ ভক্তি করহ প্রদান। যারা করলো তাদের মাতা পিতার জন্য এই আয়োজন, সুস্থ সবল রেখো তাদের প্রভু নারায়ণ। আজ শুনলো যারা তোমার বাণী, গাইলো যারা গান, তোমার ভাগবত পাঠে করলো যারা দক্ষিণা দান, দূর দূরান্ত থেকে এলো যত কৃষ্ণ ভক্তগণ, এই মন্দির কমিটিতে আছে যত তোমার সদস্যগণ, সকলকে সুস্থ রেখো প্রভু নারায়ণ। অন্তিম কালে পাই যেন তোমার রাঙা চরণ। এবার নিতাই গৌর হরি বল, ভক্তবৃন্দ সবাই মিলে প্রেমানন্দে ধ্বনি করো, তুলে জয় জয় শ্রী নিতাই গৌর সীতারাধ প্রীতি প্রবাল। হরে হরে